বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা ইসলামিক ইতিহাসের কিছু স্পর্শকাতর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানব সুন্নি এবং শিয়া মুসলমানদের মধ্যে পার্থক্য ও তাদের বিভেদের কারণ। আমরা আরও জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ঘটে যাওয়া ঘটনাগুলো, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঐতিহাসিক শিয়া সুন্নি সংঘাত নিয়ে আলোচনা করব। এই বিভেদ মুসলিম উম্মাহর উপর কি প্রভাব ফেলেছে তা বোঝার চেষ্টা করব। ইসলামের প্রথম ফিতনা বা প্রথম গৃহযুদ্ধগুলো, যেমন উটের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ ও কারবালার যুদ্ধগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত জানব। চলুন শুরু করি। শিয়া মুসলমান বা শিয়ারা হলেন ইসলামের অনুসারী, যারা বিশ্বাস করেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারেই থাকা উচিত ছিল, বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরদের হাতে। শিয়া শব্দটি এসেছে শিয়াতু আলী থেকে, যার অর্থ আলীর দল। শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন। তাদেরকে মহান আল্লাহ কর্তৃক নিযুক্ত নেতা বা ইমাম হিসেবে শিয়ারা বিবেচনা করেন। সুন্নি মুসলমানরা ইসলামের বৃহত্তর অংশ। তারা বিশ্বাস করেন মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব জনগণের সম্মতির ভিত্তিতে নির্বাচিত হওয়া উচিত। সুন্নিরা প্রথম চার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে সঠিক পথ প্রদর্শক খলিফা হিসাবে স্বীকৃতি দেন। তাদের নিজ যোগ্যতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের ভিত্তিতে খলিফা নির্বাচিত হয়েছিলেন। সুন্নি এবং শিয়া মুসলমানরা ইসলামের মৌলিক বিশ্বাস, যেমন কুরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের 5টি স্তম্ভে একমত। তবে নেতৃত্ব এবং কিছু প্রথার বিষয়ে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন, এরা খলিফাতন্ত্রে বিশ্বাস করেন, যেখানে নেতৃত্ব জনগণের সম্মতির ভিত্তিতে নির্ধারিত হয়, আর শিয়ারা ইমামতন্ত্রে বিশ্বাস করেন, যেখানে নেতৃত্ব নবীর পরিবার থেকে আল্লাহ কর্তৃক নিযুক্ত হয় বলে বিশ্বাস করা হয়। শিয়ারা আশুরার সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত স্মরণে গভীর শোক পালন করেন। এই দিনটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের ইসলামী আইন 4টি মাযহাবের মাধ্যমে প্রতিষ্ঠিত। এগুলো হচ্ছে হানাফি, মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাব। আর শিয়ারা প্রধানত জাফরি মাযহাব অনুসরণ করেন। এই মাযহাবগুলো নিয়ে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সুন্নি শিয়া বিভেদ 632 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর শুরু হয়, যখন মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। এরা নবীর ঘনিষ্ঠ সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসেবে সমর্থন করেন। শিয়ারা বিশ্বাস করেন আলী রাদিয়াল্লাহু আনহু নবীর পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে বৈধ নেতা। এই মতবিরোধ পরবর্তীতে রাজনৈতিক, ধর্মতাত্ত্বিক এবং সামাজিক বিভেদের রূপ নেয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিম সম্প্রদায়ের নেতা বা খলিফারা তখনকার মেজরিটি মুসলমানদের সমর্থনে নির্বাচিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খলিফাদের ঘনিষ্ঠতা ও নেতৃত্ব দেবার ক্ষমতাকে মূল যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়েছিল। ইসলামের প্রথম 4 খলিফারা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ওনাদের ইসলামের প্রকৃত পথপ্রদর্শক খলিফা বলা হয়। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং একই সাথে জামাতা ছিলেন। তিনি নবীর প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর স্বামী ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম দিকের অনুসারীদের মধ্যে একজন। তিনি ধার্মিকতা, সাহসিকতা এবং জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। অনেক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গভীর আস্থা অর্জন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা হয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পর বেশিরভাগ মুসলমানরাই আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে সমর্থন করেছিলেন। কিছু লোক, বিশেষ করে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া, উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার দাবি করেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বকে অস্বীকার করেন। এই মতবিরোধ মুসলিমদের মাঝে প্রথম ফিতনার সৃষ্টি করে এবং উটের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধগুলো শুরু করে। খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। 656 খ্রিস্টাব্দে তিনি এক বিদ্রোহের সময় নিহত হন। তার হত্যা ছিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক, প্রশাসনিক ও উপজাতীয় অসন্তোষের ফল। উসমান রাদিয়াল্লাহু আনহুকে মিশর, কুফা এবং বসরা থেকে আসা বিদ্রোহীদের একটি দল হত্যা করে। এই বিদ্রোহীরা কয়েক সপ্তাহ ধরে মদিনায় তার বাড়ি অবরোধ করে রেখেছিল। বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে কিছু উল্লেখযোগ্য নেতা ছিলেন, যেমন মুহাম্মদ ইবনে আবু বকর। যদিও উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক রয়েছে। মিশর এবং ইরাকের অন্যান্য বিদ্রোহীদের ব্যক্তিগত পরিচয় পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার কারণগুলো জটিল এবং এতে রাজনৈতিক, সামাজিক ও উপজাতীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। যেমন, তার বিরুদ্ধে আত্মীয়প্রীতির অভিযোগ ছিল, বিশেষ করে তার আত্মীয়দের উচ্চ পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে অভিযোগ আনা হয়, যারা বনি উমাইয়া গোত্রের সদস্য ছিলেন। বনি উমাইয়া গোত্রের প্রভাব বৃদ্ধির কারণে ইয়েমেনে এবং ইরাকের মতো অন্যান্য উপজাতীয় গোত্রগুলো ক্ষুব্ধ হয়। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া এবং মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদের মতো গভর্নরদের প্রতি তার পক্ষপাতিত্ব অনেক মুসলিমদের মাঝে ক্ষোভের সৃষ্টি করে। তার খেলাফতের সময় মুসলমানদের অর্থনৈতিক বৈষম্য বেড়ে যায়। কিছু মুসলিম বিশ্বাস করতেন উসমান রাদিয়াল্লাহু আনহুর নীতিগুলো ধনী শ্রেণীকে বেশি সুবিধা দিয়েছে, যা তখনকার ধনী ও গরিবের মাঝে অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে দিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর নিয়োগ করা গভর্নরদের উপর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। বিদ্রোহীরা এ সকল গভর্নরদের অপসারণের দাবি করলেও উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সমর্থন করেছিলেন। তিনি পবিত্র কুরআনকে মানসম্মতভাবে লিপিবদ্ধ করার জন্য কুরআনের অযাচাইকৃত পাণ্ডুলিপি ধ্বংস করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত কিছু গোষ্ঠীর মধ্যে ক্ষোভের জন্ম দেয়, যদিও পরবর্তীতে এই পদক্ষেপটি সঠিক বলে স্বীকৃত হয়। এছাড়াও গুজব ও ভুল যোগাযোগ ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। কিছু অসৎ প্রকৃতির মানুষ উসমান রাদিয়াল্লাহু আনহুর সিলমোহরযুক্ত মিথ্যা চিঠি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল, যেখানে বিদ্রোহীদের শাস্তির আদেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। এটি তার প্রতি বিদ্রোহীদের অবিশ্বাস আর ক্ষোভকে আরো বাড়িয়ে তোলে। রাদিয়াল্লাহু আনহু 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফা ছিলেন। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বাহ্যিক সংঘাত সহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। আলী রাদিয়াল্লাহু আনহু তার ন্যায়পরায়ণ এবং নম্র শাসনের জন্য পরিচিত ছিলেন, তবে তার শাসনকাল রাজনৈতিক অস্থিতিশীলতায় পূর্ণ ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকের ঐতিহাসিক শহর কুফাকে প্রশাসনিক কেন্দ্র বানান। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন এবং মুসলমানদের মধ্যে সমতার উপর জোর দেন। তার জ্ঞানী বক্তৃতাগুলো নাহজুল বালাগা গ্রন্থে সংকলিত করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের শাস্তি দিতে না পারায় আলী রাদিয়াল্লাহু আনহুর জনপ্রিয়তায় ভাটা পড়ে। মুসলমানদের ক্রমাগত অভ্যন্তরীণ সংঘাত তার নেতৃত্বকে দুর্বল করে দেয়। উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর যখন আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা হলেন, তখন তিনি গভীরভাবে বিভক্ত মুসলিম সম্প্রদায়কে শাসন করার অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের দ্রুত শাস্তি দিতে না পারার পেছনে বেশ কয়েকটি কারণ ছিল। সেগুলো হচ্ছে: রাজনৈতিক অস্থিতিশীলতা। উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে
মুসলিম সম্প্রদায় বিশৃঙ্খল অবস্থায় ছিল। মদিনা, কুফা, বসরা এবং সিরিয়ায় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে মুসলিমদের মাঝে স্থিতিশীলতা এবং ঐক্য পুনরুদ্ধারে মনোযোগ দিয়েছিলেন। দ্বিতীয় কারণ, স্পষ্ট প্রমাণের অভাব। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের প্রকৃত পরিচয় সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়নি। অনেক বিদ্রোহী বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, যে কারণে তাদের চিহ্নিত করা এবং শাস্তি দেয়া কঠিন হয়ে যায়। তৃতীয় কারণ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিদ্রোহীদের সমর্থন। কিছু বিদ্রোহী যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যায় অংশ নিয়েছিল, পরে তারা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি আনুগত্য প্রকাশ করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থান দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। চতুর্থ কারণ, মুয়াবিয়ার বিরোধিতা। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি জানান। তিনি আলীর নেতৃত্বও মেনে নিতে অস্বীকার করেন, যা পরিস্থিতি আরো জটিল করে তোলে। পঞ্চম কারণ, উটের যুদ্ধ বা জঙ্গে জামাল। মুসলমানদের ভিতর প্রথম ফিতনা বা গৃহযুদ্ধ শুরু হয় যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুরা খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনের বিরোধিতা করেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার ন্যায়বিচার দাবি করেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই অভ্যন্তরীণ বিরোধ মোকাবিলায় মনোনিবেশ করতে বাধ্য হন। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের অবিলম্বে শাস্তি দিতে না পারার পেছনে আরেকটি কারণ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু কৌশলগত সিদ্ধান্ত। আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতেন উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের তাড়াহুড়ো করে শাস্তি দিলে মুসলিম সম্প্রদায় আরো বিশৃঙ্খলা এবং রক্তপাত হতো। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার ইস্যু আলী রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় সমাধান হয়নি এবং এটি মুসলিম সম্প্রদায়ের বড় ধরনের বিভেদের কারণ হয়ে ওঠে। এই হত্যাকারীদের শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত সিরিয়ায় উসমান রাদিয়াল্লাহু আনহুর সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং পরবর্তীতে মুয়াবিয়ার নেতৃত্বে উমাইয়া শাসনের উত্থান ঘটায়। জামালের যুদ্ধ বা উটের যুদ্ধ 656 খ্রিস্টাব্দে নভেম্বরে বা আরবি 36 হিজরিতে ইরাকের বাসরায় সংঘটিত হয়। এটি ইসলামী ইতিহাসে প্রথম ভয়াবহ গৃহযুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং দুই বিশিষ্ট সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বাধীন একটি দলের মধ্যে। এই সংঘাতটি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিচার এবং আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়া নিয়ে মতবিরোধের কারণে ঘটে। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে বিদ্রোহীরা 656 খ্রিস্টাব্দে হত্যা করে। বিদ্রোহীরা তার বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং শাসন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ এনেছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর বেশিরভাগ সমর্থক প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু আনহুকে চতুর্থ খলিফা হিসেবে সমর্থন করেছিল, তবে কিছু সাহাবী মনে করেন তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের প্রতি নমনীয় ভাব পোষণ করায় পরবর্তীতে এই সমর্থকদের একটি বড় অংশ আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে চলে যায়। আয়েশা, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুরা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের তাৎক্ষণিক শাস্তি দাবি করেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু রাজনৈতিক স্থিতিশীলতা এবং সঠিক তদন্তের জন্য তাদের অপেক্ষা করার পরামর্শ দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। বিভিন্ন কারণে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ভুল বোঝেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর জন্য তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়ী করেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতায় আয়েশা রাদিয়াল্লাহু আনহু প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠেন। আয়েশা, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুরা বাসরায় যান এবং ন্যায়বিচারের দাবিতে সমর্থকদের সংগঠিত করেন। তারা আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে অবৈধ বলে মনে করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার সেনাবাহিনী নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বিদ্রোহ মোকাবিলা করতে তখন বাসরায় যান। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে
আয়েশা, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুদের সাথে শান্তি স্থাপনের চেষ্টা করেন। উভয় পক্ষই প্রাথমিকভাবে সংঘর্ষ এড়ানোর জন্য সম্মত হয়েছিল, কিন্তু তাদের অনুসারীদের মধ্যে এক পর্যায়ে উত্তেজনা বেড়ে যায়। রাতের বেলা উভয় পক্ষের চরমপন্থীরা একটি ছোট সংঘর্ষ শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এসব কারণে পরদিন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু একটি উটের উপরে বসে প্রতীকীভাবে তার বাহিনীকে নেতৃত্ব দেন। তার উটটি যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং তার সমর্থকরা এর চারপাশে জড়ো হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী প্রতিরোধ শেষ করতে উটটিকে হত্যা করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সফল হয়। তীব্র যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী বিজয়ী হয়। এই যুদ্ধে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ হাজার হাজার মানুষ নিহত হয়। উটের যুদ্ধ মুসলিমদের মধ্যে প্রথম গৃহযুদ্ধ। যুদ্ধ শেষে আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুর প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তাকে নিরাপদে মদিনায় পাঠিয়ে দেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাজনীতি থেকে অবসর নেন এবং ধর্মীয় জ্ঞান চর্চায় মনোনিবেশ করেন। এই যুদ্ধ মুসলমানদের মধ্যে গভীর বিভাজনের সৃষ্টি করে এবং পরবর্তী সংঘাতের পটভূমি তৈরি করে। যদিও এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব মজবুত হয়, তবে তার জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি হয়। এই যুদ্ধের ধারাবাহিকতায় পরবর্তীতে সিফফিনের যুদ্ধ হয়। খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে 661 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি খারিজি সদস্য আব্দুর রহমান ইবনে মুলজাম হত্যা করে। হত্যাকাণ্ডটি ঘটে ইরাকের কুফা মসজিদে ফজরের নামাজ আদায় করার সময়। এই মর্মান্তিক ঘটনার পেছনের কারণগুলো ছিল তখনকার রাজনৈতিক এবং ধর্মীয় অস্থিরতার ফল। খারিজি একটি দল যা সপ্তম শতাব্দীতে ইসলামী গৃহযুদ্ধের সময় গঠিত হয়। খারিজি শব্দের অর্থ হলো যারা বেরিয়ে গিয়েছে বা বিচ্ছিন্নতাবাদী। এরা প্রথমে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থক ছিল, কিন্তু সিফফিনের যুদ্ধে মুয়াবিয়ার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর সালিসি বা বিচারিক সমঝোতার সিদ্ধান্তের কারণে এরা আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব থেকে বেরিয়ে যায়। খারিজিরা ইসলামের শিক্ষার কঠোর এবং আপোষহীন ব্যাখ্যার জন্য পরিচিত ছিল। তারা বিশ্বাস করত শুধুমাত্র সবচেয়ে ধার্মিক মুসলিমরাই নেতা হতে পারে এবং কোনো নেতা পাপ করলে তাকে অপসারণ বা হত্যা করা উচিত। তারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়ার মধ্যে সালিসির মাধ্যমে আপোষের সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্ত ইসলামের নীতির প্রতি বিশ্বাসঘাতকতা বলে তারা মনে করেছিল। খারিজিরা তাকফির চর্চা করত, অর্থাৎ যারা তাদের কঠোর ইসলামী দৃষ্টিভঙ্গির বাইরে চলত অথবা কোনো বড় পাপ কাজ করত, খারিজিরা তাদের কাফের ঘোষণা করত। তারা সহিংস ছিল এবং প্রায়ই এরা যাদেরকে কাফের বা অন্যায় শাসক বলে মনে করত তাদের বিরুদ্ধে যুদ্ধ করত। তারা বেশ কয়েকটি হত্যা কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যার বিষয়টি উল্লেখযোগ্য। তারা বিশ্বাস করত যে কোনো ধার্মিক মুসলিম জাতি, গোত্র বা সামাজিক অবস্থান নির্বিশেষে নেতা হতে পারে, যদি সে ইসলামের নীতিগুলো কঠোরভাবে মেনে চলে। সময়ের সাথে সাথে খারিজিদের পতন হয়। এরা ছোট ছোট উপদলে বিভক্ত হয়ে যায় এবং অনেকেই চরমপন্থী মনোভাব হতে সরে আসে। তবে তাদের মধ্যে কিছু গোষ্ঠী সহিংস থেকে যায় এবং পরবর্তীতে সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের নেতারা তাদের দমন করেন। খারিজিদের কঠোর মতাদর্শ ইসলামী ইতিহাসের পরবর্তী চরমপন্থী গোষ্ঠী বা দলগুলোকে প্রভাবিত করে। খারিজি দল বা গোষ্ঠী ইসলামের একেবারে প্রথম দিকের ফিতনা চলাকালীন সময়ে সৃষ্টি হয়, বিশেষ করে যখন সিফফিনের যুদ্ধ আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের মধ্যে সংঘটিত হয়। মুয়াবিয়া দাবি করে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার ন্যায়বিচার পাবার জন্য সে এই যুদ্ধ আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে পরিচালনা করেছিল। এই যুদ্ধে মধ্যস্থতার মাধ্যমে সালিসির প্রস্তাব আসে এবং আলী রাদিয়াল্লাহু আনহু তা মেনে নেন। তার এই সিদ্ধান্ত ওনার সমর্থকদের একটি অংশকে ক্ষুব্ধ করে তোলে। তারা বিশ্বাস করত এই সালিসি আল্লাহর রায়ের বিরুদ্ধে এবং এটি ইসলামের নীতির লঙ্ঘন।
খারিজিরা একটি চরমপন্থী মতাদর্শ গ্রহণ করে। তারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া উভয়কেই খারাপ ও অবৈধ শাসক বলে অভিযুক্ত করেছিল। তারা দাবি করে এই দুই শাসক কুরআন এবং সুন্নাহ থেকে সরে গিয়েছেন। তারা আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া এবং মুয়াবিয়ার মিত্র মিশরের গভর্নর আমর ইবনে আসকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। তারা মনে করত এই তিনজনকে হত্যা করলে মুসলিমদের গৃহযুদ্ধ শেষ হবে এবং তাদের ধারণা মতে একটি শুদ্ধ ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে। আব্দুর রহমান ইবনে মুলজাম আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার দায়িত্ব নেয়। তিনি কুফায় যান এবং সুযোগের অপেক্ষায় থাকে। রমজানের 19 তারিখে ফজরের নামাজের সময় ইবনে মুলজাম একটি বিষ মাখানো তলোয়ার দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় আঘাত করেন। 2 দিন পর আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদের ক্ষমা ও ন্যায় বিচারের উপদেশ দেন এবং প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ইসলামে আইন অনুযায়ী ইবনে মুলজামের বিচার করার নির্দেশ দেন। সিফিনের যুদ্ধ ইসলামের প্রাথমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি 657 খ্রিস্টাব্দে বা 37 হিজরিতে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে একদিকে ছিলেন চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং অন্যদিকে ছিলেন সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। এই যুদ্ধটি ইসলামের প্রথম গৃহযুদ্ধের একটি অংশ, যা খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পর রাজনৈতিক এবং ধর্মীয় বিরোধের কারণে শুরু হয়। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীদের দ্বারা মদিনায় নিহত হন। বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগ তুলেছিল। তার মৃত্যু ইসলামী সাম্রাজ্যে রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের নির্বাচিত চতুর্থ খলিফা হন। তবে উসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় স্বজন এবং সিরিয়ার গভর্নর মুয়াবিয়া সহ কিছু গোষ্ঠী তার নেতৃত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায়। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকটাত্মীয় এবং উমাইয়া গোত্রের সদস্য সিরিয়ার গভর্নর মুয়াবিয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার দাবি করে। সে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করে যে তিনি হত্যাকারীদের শাস্তি দেননি, যদিও অনেক হত্যাকারী আলী রাদিয়াল্লাহু আনহুর শিবিরে ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের সমর্থন শক্তিশালী করার জন্য তার রাজধানী কুফায় স্থানান্তর করেন। অন্যদিকে মুয়াবিয়া সিরিয়ায় তার অবস্থান শক্তিশালী করে এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। যুদ্ধটি সিফিনে সংঘটিত হয়, যা বর্তমান সিরিয়ার ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। এজন্যই এর নামকরণ হয় সিফিনের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী প্রধানত ইরাক থেকে আসা সমর্থকদের নিয়ে গঠিত হয়েছিল, যার মধ্যে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবারা। মুয়াবিয়ার বাহিনী সিরিয়ার উপজাতিদের নিয়ে গঠিত হয়েছিল, যারা মুয়াবিয়া এবং তার উমাইয়া গোত্রের প্রতি অনুগত ছিল। এই সংঘাত কয়েক মাস ধরে চলে। যুদ্ধটি শুরু হয় 657 খ্রিস্টাব্দের মে মাসে এবং চূড়ান্ত যুদ্ধ হয় জুলাই মাসে। প্রাথমিকভাবে উভয় পক্ষ একে অপরের শক্তি পরিমাপের জন্য ছোটখাটো লড়াইয়ে লিপ্ত হয়। চূড়ান্ত বা বড় যুদ্ধটি ছিল ভয়াবহ। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থক আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে নিহত হন। তার মৃত্যু গুরুত্বপূর্ণ প্রতীকী গুরুত্ব বহন করেছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন আম্মার রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা নিহত হবেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী প্রায় বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তখন মুয়াবিয়ার বাহিনী কৌশলে পবিত্র কোরআনের পাণ্ডুলিপি বর্ষার ডগায় বেঁধে মীমাংসার জন্য আহ্বান জানায়। রক্তপাত এড়ানোর জন্য আলী রাদিয়াল্লাহু আনহু মীমাংসায় সম্মত হন। আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে এজন্য বিভেদ সৃষ্টি হয়। কিছু সৈন্য, যারা পরে খারিজি নামে পরিচিত হয়, এই মীমাংসার বিরোধিতা করে এবং আপোস করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে।
658 খ্রিস্টাব্দে মীমাংসার আলোচনা হয় এবং উভয় পক্ষের প্রতিনিধিরা এতে অংশ নেয়। তবে এই আলোচনা ব্যর্থ হয় এবং বিরোধ আরো গভীর হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর শিবিরের একটি অংশ তার এই মীমাংসার সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিল। পরবর্তীতে তারা বিচ্ছিন্ন হয়ে খারিজি আন্দোলন গঠন করে। পরে তারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া উভয়েরই বিরোধিতা করে। দীর্ঘমেয়াদী সংঘাত এবং নিজ শিবিরে বিভাজনের ফলে আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত দুর্বল হয়ে পড়ে। তিনি মুয়াবিয়া এবং খারিজিদের বিরোধিতা করতে থাকেন যতক্ষণ না 661 খ্রিস্টাব্দে ওনাকে হত্যা করা হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর মুয়াবিয়া নিজেকে খলিফা ঘোষণা করে এবং উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠা করে। এটি ইসলামী সাম্রাজ্যে বংশানুক্রমিক শাসনের সূচনা করে। আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড রাশিদুন খিলাফতের সমাপ্তি ঘটায়। এটি ছিল ইসলামের প্রথম 4 ন্যায়পরায়ণ খলিফার শাসনকাল। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর উমাইয়া খিলাফতের উত্থান ঘটে। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে বিভক্তকে গভীর করে তোলে। শিয়ারা ওনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরসূরি হিসেবে বিবেচনা করেন এবং তার হত্যাকে একটি বড় অবিচার বলে মনে করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড ইসলামী ইতিহাসের অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা, যা উগ্রপন্থার বিপদ এবং প্রাথমিক মুসলিম নেতৃত্বের একতাবদ্ধতা ও ন্যায়বিচার রক্ষার চ্যালেঞ্জগুলোকে প্রতিফলিত করে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বড় পুত্র। তিনি ইসলামী ইতিহাসের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু অল্প সময়ের জন্য খলিফা নির্বাচিত হন। রক্তপাত এড়াতে তিনিও মুয়াবিয়ার পক্ষে সরে দাঁড়ান। ঐতিহাসিক তথ্য অনুযায়ী হাসান রাদিয়াল্লাহু আনহু বিষ প্রয়োগের শিকার হন, যা তার অকাল মৃত্যু ঘটায়। ধারণা করা হয় তার নিকট আত্মীয়দের কেউ এ ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিছু প্রতিবেদন অনুযায়ী তার স্ত্রী জায়দা বিনতে আশআস রাজনৈতিক ষড়যন্ত্রে প্ররোচিত হয়েছিলেন। বলা হয় মুয়াবিয়া হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জায়দাকে প্রচুর অর্থ ও ইয়াজিদের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগ করতে বলেন। তবে হাসান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর মুয়াবিয়া তার প্রতিশ্রুতি পূরণ করেনি। 670 খ্রিস্টাব্দ বা 50 হিজরিতে ইমাম রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ছোট ছেলে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার পুত্র ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানান, যা পরবর্তীতে কারবালার মর্মান্তিক যুদ্ধে রূপ নেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বাহিনী হত্যা করেছিল। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের নির্দেশে একটি সেনাবাহিনী প্রেরণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। এই বাহিনীর নেতৃত্ব দেয় উমর ইবনে সাইদ। যুদ্ধ চলাকালে শিমর ইবনে জিল জাওশান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শেষ আঘাতটি করে এবং তার শিরচ্ছেদ করে। কারবালার প্রান্তরে ইউফ্রেটিস নদীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার ছোট দলকে ইয়াজিদের বিশাল বাহিনী ঘিরে ফেলে, পানি সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়। সংখ্যায় কম থাকা সত্ত্বেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীরা ইয়াজিদের সেনাবাহিনীকে প্রতিরোধ করেন। 61 হিজরির 10ই মুহররম আশুরার দিন উমাইয়া বাহিনী পূর্ণ আক্রমণ চালায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীরত্বের সাথে লড়াই করে নিহত হন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তার মাথা কেটে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানো হয়। কারবালার যুদ্ধের শিকড় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলমানদের নেতৃত্ব নিয়ে বিরোধ থেকে উদ্ভূত হয়। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ খলিফা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের নেতৃত্বকে অবৈধ মনে করেন এবং তার প্রতি আনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানান। কুফার জনগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব চেয়ে তার প্রতি আহ্বান জানায়। মক্কা থেকে কুফায় যাবার পথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলাটি
ইয়াজিদের বাহিনী কারবালায় আটক করে। সেখানে পানি থেকে বিচ্ছিন্ন অবস্থায় কয়েকদিন কাটানোর পর আশুরার দিন উমাইয়া বাহিনীর আক্রমণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীরা নিহত হন। যুদ্ধের পর কাফেলার নারী ও শিশুদের বন্দী করে দামেস্কে নিয়ে যাওয়া হয়। কারবালার ঘটনাটি ইসলামী ইতিহাসের একটি পরিবর্তনকারী মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এটি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। শিয়া মুসলমানরা প্রতি বছর মুহররম মাসে এই ঘটনা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে 10ই মুহররম আশুরার দিনে শিয়ারা শোক দিবস পালন করেন। কারবালার ট্র্যাজেডি ইসলামী সংস্কৃতি ও ধর্মতত্ত্বে গভীর প্রভাব ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর ইসলামী বিশ্বে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। কারবালার মর্মান্তিক ঘটনার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারকে বন্দী করে দামেস্কে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসান রাদিয়াল্লাহু আনহুর বোন জয়নাব রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের সামনে একটি সাহসী ভাষণ দেন এবং তার অত্যাচারী শাসনের সরাসরি নিন্দা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের শাস্তি প্রদানের জন্য পরবর্তীতে দুটি উল্লেখযোগ্য বিদ্রোহ হয়। প্রথমটি হচ্ছে তাওয়াবিন বিদ্রোহ। 685 খ্রিস্টাব্দে বা 65 হিজরিতে কুফার কিছু অনুতপ্ত মুসলিম, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সহায়তা করতে ব্যর্থ হয়েছিল, তাওয়াবিন নামে পরিচিত হয়ে ওঠে। তাওয়াবিন মানে অনুতপ্ত। তারা এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বিদ্রোহ করে। এই বিদ্রোহ সফল হয়নি এবং তাওয়াবিনরা উমাইয়া বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়। দ্বিতীয় বিদ্রোহ হচ্ছে মুক্তার আল থাকাফির বিদ্রোহ। মুক্তার আল থাকাফি 686 খ্রিস্টাব্দ বা 66 হিজরিতে কুফায় বিদ্রোহ ঘোষণা করেন। তিনি দাবি করেন মুহাম্মদ ইবনে হানাফিয়ার পক্ষে। উনি ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ নিচ্ছেন। তিনি ইব্রাহিম ইবনে মালিক আল আশতারের সহায়তায় ইবনে জিয়াদ সহ অনেক হত্যাকারীকে হত্যা করেন। এই বিদ্রোহের মাধ্যমে অনেক হত্যাকারী তাদের কৃতকর্মের জন্য শাস্তি পায়। এই ঐতিহাসিক ঘটনাগুলোর মাধ্যমে আমরা ইসলামী ইতিহাসের জটিলতা উপলব্ধি করতে পারি। এগুলো আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের বুদ্ধি বিবেক দিয়েছেন, এর সর্বোত্তম ব্যবহার করা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব। আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। বিভিন্ন মানুষের বিভিন্ন মতভেদ থাকতেই পারে, কিন্তু শিয়া হোক বা সুন্নি, কোনো সংস্কৃতি বা মতভেদ যেন আমাদের আসল পরিচয় মুছে না দেয়। আমাদের বুঝতে হবে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা কতটা জরুরি, আর যে কোনো বিপদে ধৈর্য ধারণ করে সমষ্টিগতভাবে যে কোনো সমস্যার সমাধান করাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। আসুন আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি এবং একটি ঐক্যবদ্ধ শক্তিশালী মুসলিম উম্মাহ গঠনের জন্য কাজ করি। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।